হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ভিডিও। তো তোমরা হয়তো আমার থাম্বনেল দেখে বুঝতেই পেরে গিয়েছো যে আমি আজকে ফোন কেস পেন্টিং করতে যাচ্ছি। আর তোমরা তো জানোই ট্রান্সপারেন্ট ফোন কেসগুলো 3 থেকে 4 মাস পরেই কালারটা নষ্ট হয়ে যায়। আর আমি ওটাকে ফেলেই দিচ্ছিলাম, তখন আমার মাথায় খেয়াল আসলো যেটা পেন্টিং করলে কেমন হয়। আর এটাই আমার ফার্স্ট টাইম কোনো ফোন কেস পেন্টিং করা। পেন্টিংটা করার জন্য আমি ফার্স্টে আমার ফোন কেসটার উপরে জেসো অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ এটা যেহেতু একটু প্লাস্টিক টাইপের, তো ডিরেক্টলি রঙটা নাও বসতে পারে। তো আমি ফার্স্টে একটু জেসো অ্যাপ্লাই করে নিয়েছি, তারপরে হোয়াইট অ্যাক্রিলিকটা ইউজ করেছি। আর এক্ষেত্রে কিন্তু সাদা রঙটা একবারের বেশি ব্যবহার করতে হবে, অর্থাৎ 2 থেকে 3 বার। একবার সাদা রঙটি অ্যাপ্লাই করার পর এটাকে কিছুক্ষণ টাইম দিতে হবে শুকানোর জন্য। তারপর এটা শুকিয়ে যাওয়ার পরে এর উপর আরেকবার অ্যাপ্লাই করা লাগবে। আমি অনেক অনলাইন শপ আর পিন্টারেস্টে বহু পেন্টিং দেখেছিলাম, তো এরপরে আমার মাথায় আইডিয়া আসে বহু পেন্টিংয়ের। আর অনেকে আছে বহু পেন্টিং কী সেটা জানে না, তো আমি স্ক্রিনের কিছু বহু পেন্টিংয়ের ছবি দিয়ে দিব। তো আমি স্ক্রিনে যেই ছবিগুলোকে অ্যাড করে দিয়েছি ওগুলোকেই বলে বহু পেন্টিং। আর পেন্টিংটা করার জন্য আমি একটু লাইট কালারগুলোকে চুজ করে নিয়েছি। আর ট্রাই করতে হবে যেন কালারটা রিপিট না হয়, মানে একাধিক কালার ইউজ করার ট্রাই করতে হবে। আর যেহেতু কালারগুলো আমার কাছে অ্যাভেলেবেল না, তাই আমি একাধিক কালার মিক্স করে কালারগুলোকে তৈরি করে নিয়েছি। আর আমি লাইম কালারটার পিছে একটা ইয়েলো কালার ইউজ করে নিচ্ছি। আর ইয়েলো কালারটা এমনভাবে ইউজ করা লাগবে যেন মনে হয় যে এটা একটা শ্যাডো। আর এখন যে কালারটা অ্যাপ্লাই করছি এই কালারটাও আমি নিজে তৈরি করে নিয়েছি। লাইম কালারের মধ্যে একটু হলুদ এবং সাদা কালার মিক্স করে এই কালারটা তৈরি করে নিয়েছি। ফোন কেস পেন্টিংয়ের টাইমে কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে যে কালারগুলো করার সময় ভুলেও পানি ইউজ করা যাবে না। আমরা মনে করি অ্যাক্রিলিক কালারটা এমনিতেই একটু ঘন থাকে, কিংবা আমার একটু বেশি কালার খরচ হচ্ছে তাই একটু পানি ইউজ করে পাতলা করে নেই। না, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। কেননা পানি ইউজ করলে রঙটা অনেক পাতলা হয়ে যায় আর এটা বেশি দিন স্টেও করবে না। তাই একটু রঙ বেশি খরচ হলেও আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের জিনিসটাকেও আমাদের লং লাস্টিং করা লাগবে। আর বহু পেন্টিংয়ের একটা ইম্পর্টেন্ট ডিটেল হচ্ছে এর মধ্যে কিছু লতা পাতা ডিটেল ইউজ করা। তো আমিও একটা পার্মানেন্ট মার্কার দিয়ে কিছু লতা পাতা অ্যাড করে দিচ্ছি। আর অবশ্যই এই ডিটেলটা অ্যাড করতে হবে তখনই যখন আমাদের রঙটা পুরোপুরি শুকিয়ে যাবে, অর্থাৎ সম্পূর্ণ রঙটা যখন একদম শুকিয়ে যাবে তখন আমাদের এই ডিটেলগুলো অ্যাড করা লাগবে। আর এই ছোটো ডিটেলসগুলোই কিন্তু আমাদের পেন্টিংটার সৌন্দর্যটা অনেক বাড়িয়ে দেবে। তো আমাদের পেন্টিং ডান, কিন্তু আমাদের ফোন কেস কিন্তু এখনও রেডি হয়নি। তো এখন আমাদের ইউজ করতে হবে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ভার্নিশ। কারণ ভার্নিশটা না করলে আমাদের পেন্টিংটা 2 থেকে 3 দিনের মধ্যেই নষ্ট হয়ে যেতে পারে। আর অবশ্যই ভার্নিশটা একটু বেশি করে অ্যাপ্লাই করা লাগবে, অর্থাৎ একবার শুকিয়ে যাওয়ার পরেও আরও 2 থেকে 3 বার আমাদের অ্যাপ্লাই করা লাগবে। আর তোমাদের কাছে যদি ভার্নিশটা না থাকে তাহলে ওয়াটার কালার নেল পলিশটা ইউজ করতে পারো। তো আমাদের বকবক করতে করতে ফোন কেসটা একদম রেডি। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।